আসসালামু আলাইকুম। পানি খাবো, খেয়ে ফেলি। পানি আমার হাতে, আমি দাঁড়িয়ে আছি, বাম হাতে আমার গ্লাস। খেয়ে ফেলি, তৃষ্ণা লেগেছে, আমি পানি খেয়ে ফেলি। এভাবে পানি খাবো না। একজন বুদ্ধিমান মানুষের কাজের মধ্যে তার সৌন্দর্যের বহিঃপ্রকাশ পায়। যে জানে আর যে জানে না তারা এক হতে পারে না। যে জানে আর যে জানে না তারা এক হতে পারে না। একজন মুসলমান কখনোই দাঁড়িয়ে পানি পান করবে না। তার একটা আদর্শ আছে, তার একটা সুন্নত আছে। আমার রাসূল শিক্ষা দিয়েছেন। আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ। তার প্রতিটা কাজের মধ্যে শ্রেষ্ঠত্বর বহিঃপ্রকাশ পায়। রাসূলের প্রতিটা কাজ, প্রতিটা সুন্নত পরীক্ষা নিরীক্ষা করার পর, বিজ্ঞানীরা রিসার্চ করার পর দেখেছেন যে রাসূলের আদর্শের মধ্যে বহু উপকারিতা রয়েছে। আমার রাসূল অনর্থক কোনো কাজ করে নাই। প্রতিটা কাজের মধ্যে অনেক উপকারিতা আছে, যা মানব জীবনের জন্য, পুরো মানব জীবনের জন্য আমাদের উপকারিতা আছে। আমার রাসূল কীভাবে পানি পান করতো এটা আমাদের জানা উচিত, প্রত্যেকটা মুসলমানের জানা উচিত। এটা দুনিয়ার জন্য আমরা লাভবান এবং আখিরাতের জন্য সওয়াব অর্জিত হবে। চলুন আমরা শিখি কিভাবে পানি পান করতে হয়, কিভাবে আমার রাসূল পানি পান করেছে। প্রথমে একটা পরিষ্কার পাত্র লাগবে। হ্যাঁ, প্রথমে একটা পরিষ্কার পাত্র লাগবে। অবশ্যই আমাদেরকে বসতে হবে। আল্লাহ রাসূল বসে পানি পান করতেন। আমার রাসূলের সুন্নত ছিল বসে পানি পান করতেন। বসবো, ডান হাতে আমরা গ্লাস নিব। হ্যাঁ, তারপর আমরা পানির দিকে তাকাবো। হ্যাঁ, আমাদের চোখ থাকবে পানির দিকে। কেন আমরা পানির দিকে তাকাবো? কারণ পানির মধ্যে এমন কিছু থাকতে পারে, না দেখে আমরা খেলে ক্ষতি হতে পারে। এজন্য আমরা পানির দিকে তাকাবো। আমাদের রাসূল কত অসাধারণ ছিল। তিনি এক শ্বাসে পানি পান করতেন না। এক শ্বাসে খাবো না, ডক ডক করে খাবো না। ৩ বারে ৩ শ্বাসে পানি পান করব, ছোট ছোট চুমুক দিব, ঠিক আছে? এক নিঃশ্বাসে পানি পান করে এটা শরীরের জন্য ক্ষতিকর। আমরা ৩ ঢুকে পানি পান করব এবং ছোট ছোট চুমুক দিব। আল্লাহ রাসূল পানি পান করতেন কিন্তু পানিতে নিঃশ্বাস ফেলতেন না, এটাও ক্ষতিকর, অনেক বড় ক্ষতি। এজন্য আমরা পানি পান করব ৩ ঢুকে। হ্যাঁ, ছোট ছোট চুমুক দিব, ৩টি নিঃশ্বাস ফেলবো। এটাই আমার রাসূলের সুন্নত, যে বসে পানি পান করব, ডান হাতে গ্লাস থাকবে, পানির দিকে তাকাবো, ছোট ছোট ৩ শ্বাসে ৩ চুমুকে পানি পান করব এবং পানির দিকে আমরা লক্ষ্য রাখবো। এইভাবে পানি পান করো। আগে পানির দিকে তাকাবো, এই যে এক ঢুক, বিসমিল্লাহ। তারপর এই যে দ্বিতীয় ঢুক, তারপরে এই যে তৃতীয় ঢুক। এইভাবে পানি পান করা স্বাস্থ্যসম্মত এবং রাসূলের সুন্নত আদায় হয়। এত বড় সোয়াব। মান আহইয়া সুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার উম্মতের ফাসাদের সময় আমার একটা সুন্নতকে পুনরুজ্জীবিত করবে, আমার একটা সুন্নতকে পালন করবে, ১০০ শহীদ, ১০০ শহীদের সওয়াব পাবে। রাসূলের সুন্নত মানলে দুনিয়ার উপকার, আখেরাতের উপকার। কত বিশাল সোয়াবের অধিকারী হওয়া যায়। ১০০ শহীদ। আমাদের জীবন একটা, যদি আমরা একবারও শহীদ হই তাহলে একবারই শহীদ হতে পারবো। অথচ একটা রাসূলের সুন্নতের উপর আমল করে ১০০ শহীদের সওয়াব পেতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।